স্বামী যখন তোমার দিকে দেখবে, তুমি একবারে একটু মুচকুটি মেরে একটু মিষ্টি হাসি দেওয়ার দিকে একবারে খাড়িয়ে যাও। তোমার দিক দেখলে স্বামী একবারে পাগলা হয়ে যাবে। যত মনে দুঃখ বেদনা কষ্ট ছিল খাস্তারা ছিল সমস্ত কেটে যাবে, সব দুঃখ ভুলে যাবে রে ভাই। কিন্তু মেয়ে ছেলে স্টাইল জানে না, এই বুদ্ধি গালা জানে না। স্বামীর আগা দিকে একবারে মুস্কুটি মেরে হাসতে হবে, আর আগা দিকে যায় খাড়া হইতে হবে, কথা বলতে হবে একবারে মুড়ি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে স্টাইল করে। তাহলে ইনশাআল্লাহ স্বামীর মন খুশি হয়ে যাবে। আর যখন স্বামী বাড়ি যাচ্ছেন, কতগুলো নারী আছে আর মুখকে ভারী করে মিনমিনা মুখা হয়ে একবারে হান্ডা করে দেখেছে। ও বলছে বিদেশি ভালো ছিল, বাইরে ভালো ছিল, কেন বাড়ি আসলাম রে আল্লাহ। মনটা খারাপ নেই ভাই? হ্যাঁ, স্ত্রী বুদ্ধি জানে না, বুদ্ধিটা শিখালাও। স্বামীর আগা দিয়ে যখনই যাবে ফুক করে হাসা ওঠো, দেখলে ও হাসে না, তখন হ্যান্ডা বাড়কা আর নিয়ে যাও মুখের সামনে ধরলাম। আর সিখানটা ধরে কি হয়ে জানো, হাজি তুমি যখন রাগ করছো তখন তোর মুখখান দেখে কত সুন্দর লাগছে। দেখো একটু কেমন লাগে তোর মুখখান, তোর অটোমেটিক ফুক করে হাসবে কিনা। আরসি ধরবে তখন হেসে উঠবে না ও, আপনি হাসবেন। তাহলে ওর রাগটা মাটি হয়ে গেলো, তো বুদ্ধি করে রাগটা মাটি করতে হবে। আর যদি কहो যে রাগ করে আসে তো একডোল পান নিয়ে মাথাতে ঢেলে দি, যেমন ঢালবেন তো কিলেতে শুরু করে দেবে। বুঝতে পেরেছেন? তো স্বামীটাকে ভালোবাসা দিতে হবে, আদর করতে হবে, সহগ করতে হবে। তাহলে স্ত্রী যখন আপনি ভালোবাসবেন, তখন পুরুষটা কি করবে ওই স্ত্রীর জন্য। স্ত্রীটার যদি কোন রকম হয়ে যায়, আহা, ওর পা টিপবে, মাথা টিপবে, গা টিপবে, মনে হয়েছে স্ত্রীটাকে যদি ব্যারাম হয়তো পুরুষ বলে আল্লাহ আমার স্ত্রীটাকে বেমারি না হয়ে আমাকে হলে লাগছে ভালো হয়তো কাল্লা। স্বামী স্ত্রীতে যদি মিল থাকে, পুরুষটাকে যদি বেমারি হয় তো স্ত্রীটা বলবে আল্লাহ আমার পুরুষকে ব্যারাম না হয় আল্লাহ আমাকে হয়তো একদম ভালো হতো, এরকম হয় না? মনে হয় না? ভালোবাসা থাকলে এরকম বলবে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, স্বামীর সহগ করতে হবে, সব সময় স্বামীর সেবাতে লেগে থাকতে হবে, স্বামী যাতে কোনো সময় নারাজ না থাকে। তাহলে স্বামী তোমার জন্য দোয়া করে তোমাকে ভালোবাসবে। তো তুমি স্বামীর সেবা করো, খিদমত করো। ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহর রাসূলের বেবে খাদিজাত আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত সেবা করতেন, কত তাবেদারি করতেন, কত খিদমত করতেন। খাদিজা যখন মরে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর রাসূল যে কোনো সভা, যে কোনো মজলিস, যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গাতে কোন মানুষ যদি খালি খাদিজার নাম নিয়ে নাই, আল্লাহর রাসূল সমস্ত গল্পকে বন্ধ করে দেয়, সমস্ত আলোচনা বন্ধ করে দেয়, খাদিজার গুণ বর্ণনা করতে লাগে, খাদিজার গল্প করতে লাগে। রে ভাই, খাদিজাকে কত ভালোবাসতেন আল্লাহর রাসূল, আর খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, যে খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু আল্লাহর রাসূল ভুলতে পারে না, খাদিজার গুণ ভুলতে পারে না, সব সময় খাদিজার গুণ বর্ণনা করে। দেখতে দেখতে একদিন আল্লাহর নবীর বিবি আয়েশা একদিন রেগে গেলেন, আল্লাহর রাসূলকে বললেন নবী গো, আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর, আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করার পরে সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজা খাদিজা করছেন। কি ব্যাপার? এত সুন্দর যুবতী রূপসী আপনার সামনে স্ত্রী দাঁড়িয়ে আছে, একবার নাম নিচ্ছেন না? মানে আয়েশা বলে সব সময় খালি খাদিজা খাদিজা বলছেন। আল্লাহর রাসূল বললেন আয়েশা, আল্লাহ পাক আমাকে এখনো খাদিজা বাদে আরো 10টা স্ত্রী আমাকে দিয়েছে আল্লাহ পাক, কিন্তু খাদিজার মতন একটা স্ত্রী আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত দান করে নাই, খাদিজার মতন একটা স্ত্রী আমার হয় না। খাদিজা আমার কত ভালো ছিল রে আয়েশা,
আমি যখন দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, যখন কালমা দাওয়াত দিতে যেতাম, রাত্রিবেলা যখন আমি বাড়ি আসতাম রে আসতাম, রাত 2টার সময়, 12টার সময়, রাত 3টার সময় যখনই আমি আসতাম, গেটের কাছে এসে একবার খালি ঠোকা মারতাম, খেতে যাও। গেট খানা চট করে খুলে যেতাম, খাদিজা আমাকে ভিতরে চট করে টেনে নিয়ে কেবল খানা লাগিয়ে নিতেন। একটা মিনিট দেরি হতো না, আমাকে একটা ছেড়ে 2টা হাঁক দিতে হতো না, 2টা আওয়াজ দিতে হতো না। একটা আওয়াজ দিলে কেবল খানা খুলে যেতে রয়েছে। আমি দেখতে দেখতে একদিন খাদিজা কাছে গাছা করলাম, খাদিজা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না? তুমি কি মানে ঘুমাও না? যে তুমি কেন মানে আমি একটা ঠোকা মারতে গাড়টা খুলে যায়। খাদিজা কি ব্যাপার বলো তো? আমার খাদিজা বলল, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান গাছামে, আমি রাত্রিবেলা বিছানায় শুয়ে যাই না, ঘুমাই না। আমি কেমন খেলাকে লাগিয়ে দিই, খিল ঠুকি না, হুড়কা লাগাই না। আমি দরজা বন্ধ করি না, কেবল খানা ভিড়িয়ে পেট লাগে দাঁড়িয়ে থাকি। স্বামী আপনি যখন দিনের দাওয়াত দিয়ে আসেন, স্বামী আপনার পায়ের আওয়াজ শুনতে পেলে আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলাম। আর যখন আপনি শিখালি একবার ঠোকা মারে নাস্তি করা খেতে যাও, আমি চট করে কেমন খানা খুলে দিই। স্বামী গো, আমি রাত্রিবেলা ঘুম যাই না, যখন আমার চোখ বন্ধ হয়ে চলে আসে, আমাকে ঘুম চলে আসে, একদিন নয়, 2 দিন নয়, ডেলি আল্লাহর নবী মানে দিনের দাওয়াত দিতে চলে যান রাত্রিবেলা। প্রত্যেক দিন কি আর ঘুম জায়গা থাকতে পারবে? খেতে যাও, কোন মানুষ ঘুম জায়গা থাকতে পারবে না ভাই। এইবার খাদিজা বলল, স্বামী গো, আমি রাত্রিবেলা করে কি দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আমাকে ঘুম চলে আসে, আমি একটা পাকে ভাবে উঠিয়ে নিয়ে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। এই পা যখন ব্যথা করতে লাগে, আবার এটা পাকে দিয়ে দিয়ে এই এক পায়ের ভরে দাঁড়াই, এটা পাকে উঠিয়ে নি, এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকে, পায়ের ব্যথাতে ঘুম আসে না। এবার করে কি, আমি যতক্ষণ আপনি না আসেন আমি দাঁড়িয়ে থাকি। কারণ আমি যদি শুয়ে যাই, স্বামী গো, আমি ক্যামেরা লাগিয়ে দিব, শুয়ে যাব, ল্যাপ কেতা দিয়ে মুখ ঢেকে নেব, আর আমি যখন ঘুমিয়ে যাব, আর ঘুমিয়ে যাওয়ার পরে আপনি আসবেন, গেটে ঠক ঠক করে বাড়ি মারবেন, আর গেটে বাড়ি মারবেন, বাড়ি মারবেন, বাড়ি মারবেন। আর আমি করব কি, আমার ঘুম ভাঙতে, বিছানা থেকে উঠতে কেবল খুলতে দেরি হবে, তাব তোড়ে গুন্ডার দলেরা এসে, শত্রুর দলের আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির পাশে দুশ্মন, আবু লাহাবের বাড়ি, আল্লাহর নবীর বাড়ি 4 লাগালাগি, একদম পাশাপাশি বাড়ি। তো বলল পাশাপাশি বাড়ি, যদি আবু লাহাব আচ্ছা জানে দুশ্মন, যদি আবু লাহাব জেনে নাই, আপনাকে এসে গুন্ডার দলেরা ধরে নেবে, আপনাকে আমি বাঁচাতে পারলাম না। কাল কিয়ামতের কোটে যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেন, আমি কি জবাব দেব? স্বামী গো, এই জন্য রাত্রিবেলা আমি ঘুমাই নাই, সারা রাত আমি দাঁড়িয়ে থাকি। স্বামী গো, এরকম স্ত্রী একটা হবে? আছে আপনার স্ত্রী এরকম আছে? হবে যে ভাই। আয়েশা বলছেন, স্বামী গো ভুল হয়েছে, মাফ করবেন, আমি বুঝতে পারিনি। স্বামী গো, আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, আমার খাদিজার মতো একটা লোক ছিল না। আমার খাদিজা আমার এলাকার ঢাল ছিল, আমার গ্রামের ঢাল ছিল আমার খাদিজা, আমার বাইরের ঢাল ছিল আমার চাচা আবু তালেব।
যেই দিন আমার একই বছরে দুইজন মারা গেছে। আবু তালেব যে বছর মারা খাদিজা ওই বছরই মরেছে রে ভাই। একই বছরে দুইজন মারা গেল। যেই দিন খাদিজার আবু তালেব মারা গেল রে ভাই, সেদিন থেকে আল্লাহর নবীর কষ্ট আরো বেড়ে গেল, আল্লাহর নবীর উপরে জুলুম অত্যাচার আরো বেড়ে গেল। তো ভাইরে আমার, মায়েরা বোনেরা আমার, ভালো করে শোনেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর আদর করবেন, স্বামী আপনার জন্য কাঁদবে আর দোয়া করবে, স্বামী সব সময় দোয়া করবে। যদি মরে যাও তো সব সময় দোয়া করবে, দান করবে। স্বামী যদি দোয়া করো, আল্লাহ তুমি জান্নাতবাসী করো আমার স্ত্রীকে, তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আর যদি স্বামীকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে যদি স্বামীর মনটাকে খারাপ করে দাও, ই দোয়া করবে ঘোড়ার ডিমি করে মরে এসে ভালো হয়ে যা, 3 দিন পরে বহর হতে শুরু করে দেবে নাকি। তো কথা হচ্ছে যে স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করো, স্বামীর সহগ করো, স্বামীকে ভালোবাসা দাও, আদর দাও, স্বামীকে খুবই ভালোবাসো, তাইলে তোমার স্বামী তোমার জন্য দোয়া করবে। স্বামীকে কোনোদিন কষ্ট দিও না, আঘাত দিও না। তোমার লেগে তোমার স্বামী কত কষ্ট করছে। এই যে আমি দুনিয়া বেড়াইছি, কত কেরালা পাঞ্জাব আগড়া খাটছে, সাইড খাটছে, রিক্সা চালাইছে, বিদেশ করছে, কে কত খাইটা বেড়েছে, কার লেগে খাটছে যে ভাই? স্ত্রীর লেগে। এই মুলিম সাহেবরা মাদ্রাসায় পড়াছে কার লেগে? বাড়িওয়ালির লেগে। হযরত আলী উত্তর দিনাজপুর থেকে মালদা জেলায় সে কিসের লেগে? ওই বাড়িওয়ালির লেগে। পরশুদিন আর বাড়িওয়ালি বলছে যে মুলি সাহেব জালসা তো কদিন থেকে করছো খুব হেন্ডে করে, তো একটা জালসার টাকা হাঁকে দিয়ে দিতে হবে। আমি কেন রে, তোকে তো সবই টাকা দিয়ে দিয়েছি। কইছে না, ওইটা দেওয়া হবে না, আমাকে একটা জালসার টাকা দিতে হবে, খালি শপিং মল যেতে হবে, হ্যান্ড করে একবারে কিনবো সামান, চলো। আমি ওরে বাপরে, এই তো সাংঘাতিক ব্যাপার রে। কিনে কিনে টিনে একদম মেলাটি টাকার সামান কিনার মন খোঁজ। এখন কইছে ঠিক আছে, আর কোনো ব্যাপার নাই, তুমি বাড়ি আইসো আর না এসো, জালসা করো, যে পারো সে করো, পেয়ে সে মন খুশি হয়ে গেছে। তো কথা হচ্ছে ভাই যে পুরুষ খাটছে স্ত্রীর লেগে, স্ত্রীর লাগি দেশ বিদেশ খাটছে মানুষ, স্বামীটা খাটছে স্ত্রীকে সুখে রাখার লেগে, শান্তিতে রাখার লেগে, স্ত্রীটাকে শান্তি দেওয়ার লেগে। তো তুমি তোমার স্বামীকে কষ্ট কিনে দিবে? মাকে ছেড়ে দিয়েছে, বাপকে ছেড়ে দিয়েছে, ভাইকে ছেড়ে দিয়েছে, বোনকে ছেড়ে দিয়েছে, কিসের লেগে? এই স্ত্রীটার লেগে। কাউকে দেখে না এই পরের বেটি এমন ময়া, সুবহানাল্লাহ। যেদিন ব্যাসর রাত দিছে মনে হচ্ছে দুনিয়া তার ময়া কাহারুর ওপরে নাই, তখন পস্তেছে, আরে আগে কেন বিয়েটা করিনি রে, পুরা লস হয়ে গেল। হ্যাঁ, এত ময়া হয়েছে যে ভাই বাপ মার উপরে কিছু ময়া নাই, মনে হচ্ছে আর চোখে কাউকে দেখে ইচ্ছা হয় না। বাড়িতে কোন ভেজা লাগে, সব হইটা গেলে ভালো একবারে, বাপ মা কেউ না থাকে, ভাই বোন কেউ না থাকে তো ভালো, এরকম মনটা বলছে নাকি। কত ময়া। ফার্স্টে যখন ছেলে পিলা হবে, বেটা বেটি যেই হোক, যখন ফার্স্টে ছেলেটা হয়, বেটা বেটি যাই হোক, তখন এত ময়া হয় ছেলেটার উপরে, মনে হয় যে পৃথিবী তার কার উপরে ময়া নেই, সবখানি ময়া হয় ছেলেটার উপরে। সুবহানাল্লাহ। মানুষকে হয়ে পেলে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা নেড়াতে কোলে নিলে, যার বুড়হাতি গালে মানে বাচ্চা হবে, ও তখন কি করবে? ছুঁচাইবে না, কোলে নেবে। একজনা করে জিগর ছেলেকে কোলে লেলেছে, তোর পাশা দিয়ে গু লেগে আছে, তোকে একজনা কইছে গু গু, ওই যেটা খারাপ গু নয়, এটা আমার বাড়ির গু, এটা বাড়ির গু, গু গু, তুই কইছ না এটা আমার বাড়ির গু, এটা খারাপ নাই, হয়তো বাড়ির গু, তার মানে ওই ব্যাটাটাই হয়ে গেছে। তো কইছে আমার বাড়ির গু, এটা কোনো কথা হলে যে ভাই? ময়লা ময়লা, পায়খানা পায়খানা, কিন্তু ও কইছে না এটা আমার বাড়ির, অসুবিধা নেই, এটা আমার বাড়ি। তো এরকম হচ্ছে ব্যাপার যে দুনিয়াতে ভাই ময়া ময়া মমতা সবারই উপরে আছে। কিন্তু বোনেরা আমার, ভালো করে শোনো, স্বামীর সেবাটা মন দিয়ে করবে, স্বামীর সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে। তোমার লাগে তোমার স্বামী কত দেশ বিদেশ খেটে, কত ব্যবসা বিজনেস করে, কত রকম করে তোমাকে সুখে রাখার লেগে করছে নাকি, শান্তিতে রাখার লেগে করছে, যত খাটছে স্ত্রীর লেগে। তো তুমি ওর সেবাটা কেনে করবে না, কেনে ভালোবাসা দিবে না? হ্যাঁ, ওকে একটু ভালোবাসা দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্বামীকেও ভালোবাসতে হবে, স্ত্রীকে আপনারাও ভালোবাসবেন, মানে স্বামীকে, স্বামীরাও ভালোবাসবে স্ত্রীকে। ওরা ঘাটা দেখছে আপনার 2 দিন 4 দিন 8 দিন 2 মাস 4 মাস 6 মাস দেখছে, এই মিনসা সুধরে এলো না, তখন আর কথা, আর এরাও স্ত্রীরাও হ্যাকড়া হলার শুনবে না। তার মানে আল্লাহ রাসূল যেটা বলেছেন, আল্লাহ রাসূলকে বলা হয় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে জন্মেছে না, কিয়ামত পর্যন্ত জন্মেবে, এত বড় বৈজ্ঞানিক আল্লাহ।
পাক বানিয়েছিলেন আল্লাহর রাসূলকে, এত বড় বৈজ্ঞানিক। আল্লাহর রাসূল বললেন, তোমরা যে পরিমাণের খাবে ওই পরিমাণের তোমার স্ত্রীকে খাওয়াও, যে পরিমাণের তুমি পড়বে ওই পরিমাণের তুমি তোমার স্ত্রীকে পড়াও। তুমি দামি দামি হান্টা হান্টা ড্রেস পরবা, তো তোমার স্ত্রীটা ওকে দামি দামি শাড়ি কিনো আর ভালো ভালো ড্রেস লাগাও। আর তুমি সাইজা খুঁজা হিরোর মতন ঘুরছো, আর তোমার স্ত্রীটা ঘুরছে চামান্নির মতন এমন তানি পিগানে। সোতেলে যেতে শরম লাগছে, কোন জায়গায় যাবেন তো নিজ কিলো চালাচ্ছে, এরকম ছিঁড়া মিড়া কামড়ে কি করে, খারাপ হয় না? আল্লাহর রাসূল যেটা বলেছেন এটা কথাটা ভালো না খারাপ রে ভাই? আপনি যদি খুব একদম ভালো দামি পোশাক পরবেন, আপনার স্ত্রীকে দামি পোশাক নিয়ে দেন, আপনি যে পরিমাণের পরবেন ওই পরিমাণের পরান, আপনি যে পরিমাণের খাবেন ওই পরিমাণের আপনি আপনার স্ত্রীকে খাওয়ান। ভাইরে আমার, আল্লাহর রাসূল বলেছেন কথাটা কত দামি, কত সুন্দর কথা। আপনি স্ত্রীকে খুশি রাখেন, স্ত্রী যে বাড়ি যখন বাজার থেকে বাড়ি যাবেন, বিদেশ থেকে বাড়ি যাবেন, স্ত্রীর জন্য মানে সামান নিয়ে যাবেন, আর কিছু সামান লুকিয়ে নিয়ে যাবেন যেন স্ত্রী মানে কোন লোক বাড়ির না দেখে। স্ত্রীটার লেগা কোমরে বেড় নারিকলের ফাঁক নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ডিমের চপ নিয়ে যাবেন, আর 12 ভাজা নিয়ে যাবেন, আর মনে করেন নিমকি নিয়ে, মানে যেটা আপনার স্ত্রী পছন্দ করে ওই জিনিসটা লুকিয়ে নিয়ে যাবেন। আর লুকিয়ে নিয়ে যে ওকে ঘরে ডাকবেন ইশারা করে, আগে থেকে শিকারি করতে হবে, এরকম করে চলে আসবে। আর না হলে একবার গলা খেয়ে করে দেবেন, ওকে বলা থাকবে যে বলে চলে আসবি, আর নইলে বাজাবো তখন চলে আসবি। আর না হলে একটু ইশারা দিয়ে রাখতে হবে, খালি করতে হবে, উড়ে চলে আসবে একেবারে। একটু খালি ইশারা দেবেন, উড়ে চলে এলো একেবারে। তো যেমন উড়ে চলে আসবে, কোমর থেকে বাহির করে নারিকলের ফাঁক দেন, করে বাপরে একবারে এমন খুশি হবে রে ভাই, মন ভরে যাবে। ও বলবে হাজি সুবহানাল্লাহ, এত গলা জিনিস খাবার বেশ তুমি এখানে ঢালে লুকিয়ে এলেছো। আমি দেখ পাগলি কাহা কুটে দেখাবো না, লুকিয়ে এলেছি রে। স্ত্রীটা খুশি হয়ে যাবে। আপনারা বুঝতে আপনারাও জানেন না, স্ত্রী 5 কিলো সামান কিনে দেন ওর মন ভরবে না, কিন্তু আপনি 2 টাকার জিনিস 5 টাকার জিনিস লুকিয়ে নিয়ে যায়, যদি ঘরের মধ্যে খালি কপাট লাগিয়ে খিলান, ও খুশি হয়ে যাবে, মন ভরে যাবে। আরে বাপরে আছে আমার স্বামী আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, মেয়ে ছেলের সঙ্গে গল্প করে পেয়েছি রে বোন, মন ভরা কইলজা ভরা স্বামী পেয়েছি দুনিয়াতে যাকে কয়ে। তো ভাই আপনারা একটু আদর করেন ভাই। ও চাহে না যে আপনি 5টা 7টা 10টা মিষ্টি খেয়েছেন, ও 10টা মিষ্টি আপনার কাছে চায় না, 2টা মিষ্টি লুকিয়ে যাবেন। আপনি যা খাবেন একটু লুকিয়ে নিয়ে যান, স্ত্রীটাকে দেন, স্ত্রীটাকে খুশি করেন, সন্তুষ্ট করেন, ইনশাল্লাহ আপনাকে আপনার স্ত্রী ভালোবাসবে। 1 পোয়া মাছ যদি কিনে তো 2বার করে খিলেবে, ছেলে বিলেকে দেন, আরে তোর বড় হবি তখন খাবি, তোর বহুরা তোকে খিলেবে, তোর বাপটা বিদেশ খাইটা বেড়েছে, বাইরে খাচ্ছে, রোদে বাতাসে খিলেছে, খাইটা বেড়েছে, কি করছে ওকে দিব। একবারে দিলে বাড়কা চাক্কা, একবার খিলে আর এখন লুকিয়ে থাকছে, আর একবার দিলে আর এখন লুকিয়ে দেবে, আর একবার দিচ্ছে। আরে কি ব্যাপার রে, খাও না তুমি, বডি বানিয়ে দেবো তোমার, হ্যাঁ। স্ত্রীকে ভালোবাসলে 2বার 3বার লুকিয়ে লুকিয়ে তিলে তিলে খিলাবে। আর যদি স্ত্রীকে ভালো না বাসেন, ও তখন করবে কি, ও লাখ করে করে খেতে খেতে আপনার বেশি মেরে দেবে। খালি যদি করেন আরে মাছ নাই রে, কোন তোমার চালে গেলে কয় কিলো মাছ কিনেছিলে, হাঁড়ি টুংরার মতন একবার খেলে আর একবার কিছু আছে, এতগুলা ছেলে পেলে তোমার চোখে শুয়ে না, আর দহির আর কইতে পারবেন না, তো আপনার হাঁড়ি টুংরার নাম পড়ে যাবে, লোকের সামনে কয়ে বেড়াবে 1 পোয়া মাছ এনে চোদ্দ খালি খবর লিছে, কহা মুশকিল মেয়ে ছেলের সামনে নাকি। আর স্ত্রী যদি ভালো হয় আপনার কইতে হবে না, উলুকে লুকে খিলেবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীরাকে বলছে মা বোনেরা তোমরা তোমার স্বামীকেও ভালোবাসো, আদর করো, সহগ করো। আর তোমরা তোমার স্বামীর সামনে সাইজা কুইজা একবার স্ট্যান্ডার্ড হয়ে ঘুরবে, বেড় দিয়া কাপড় বিনা কুচি করে, আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিবে, ওর আগে খালি পিঠ ফেলবে, একদম মুখ লাল হর রাখে, হাসবে তো দেখালে হয় যে একদম লাল হর রাখে, ফেস ওয়াশ দিয়া মুখ ধুবে, একদম লিপস্টিক লিপ জল লাগিয়া সাইজে পূজা স্বামীর সামনে খাড়া হও। সন্ধ্যার বেলা সাইজবে, সাঁঝের বেলা, মাগরিবের পরে সাইজবে, মানে সাজতে হবে মাগরিবের পরে, একবারে খালি দেহর সাজতে থাকো, দেহর সাজতে থাকো একদম সাইজা। সন্ধ্যার পরে সেন্ট ফেন্ট লাগো, মানে মহিলাকে মেয়ে ছেলেরাকে ওয়ার্গের লেগে সেন্ট হলো হারাম, মহিলার লেগে মেয়ে ছেলের লেগে সেন্ট আতর এগুলা হারাম আছে। মানে গায়ে দিয়ে যে কুটুমের বাড়ি যাবে, কোনো জায়গায় যাবে, গাড়িতে বসবে, তো রিক্সাওয়ালা পাগলা গাড়ি ছাড়াই ছাড়াও খালি সেন্ট শুনবে, বুঝতে পেরেছেন? এই লেগে হারাম করা হয়েছে, এরা আতর লাগাইতে পাবে না, কিন্তু তোমরা সন্ধ্যের টাইমে লাগাও, সেন্ট ফেন্ট লাগিয়ে দাও। আর যখন তোমার কি করবো, তোমাদের পুরুষটা যখন আতরের সেন্ট ব্যাপারে কি সেন্ট পাওয়া যাচ্ছে রে, হাত ধরে খালি মন ভরে আলো, খুশি হয়ে আলো, একদম খুশি হয়ে যাবে।
এবার ভাইরা আমার, মায়েরা আমার বুদ্ধি শিখালেন, যখন রাত্রিবেলা বিছানাতে যাবে দুটা বালিশে ঘুমাবা না, একটা বালিশে ঘুমাবা। একটা বালিশ রাখো বিছানায়, একটা বালিশ চোখের তলে ভরে দিবা, দুটা বালিশে ঘুমাবে না। আর তোমার মাথার চুলটিকে মেলে দিয়া বালিশের উপরে লম্বা করে চুলটিকে রেখে দিও। তোমার স্বামী যখন মানে শুয়ে যাবে, তোমার চুলটির উপরে যখন শুয়ে যাবে, মেয়ে ছেলের চুলে একটা সেন আছে রে ভাই, ওই সেনটা যদি বেটা ছেলের লাখে লাগে তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। এত সুন্দর সেন্ট, একটা আল্লাহর এটা দান ভাই। এমন একটা সেন্ট মানুষ আপনারা বুঝতে পারবেন না, এমন একটা সেন্ট আছে, জিন্দগিতে স্বামী স্ত্রীতে কাজিয়া হবে না, ঝগড়া হবে না, বিবাদ হবে না, মারামারি হবে না, ফাটাফাটি কিচ্ছু হবে না। ও তো সবসময় পাগল থাকবে। ও মনে মনে বলবে আল্লাহ পেয়েছি, আল্লাহ স্ত্রী মনের মতন, আল্লাহ যেমন ঢুঁড়ছো তেমন পেয়েছি আল্লাহ, নাকি খুশি হয়ে যাবে। তো স্ত্রীরা নিজের চাল দোষে মানে মায়ের খেয়েছে, গাইল খেয়েছে, আর পুরুষের কাছে মানে ভালোবাসা পায় না। তো একটু বুদ্ধি শিখো, স্বামীকে ভালোবাসবে, আদর করবে, সহাগ করবে। আর আপনারাও স্ত্রীটাকে ভালোবাসবেন, সহাগ করবেন, তাহলে দুজনাতে ময়া মহব্বত থাকবে, দুনিয়াতে সুখের সংসার। ভাইরা আমার, আল্লাহর নবীর বিবি আয়েশা একদিন আল্লাহর রাসূলকে যখন গোসল করাচ্ছিলেন, গোসল করাতে যখন নিয়ে গেলেন, একটা তক্তার উপরে যখন আল্লাহর রাসূল উঠলেন, আয়েশা করেছে কি মানে পানিগুলো বালতিন থেকে উঠাচ্ছে আর মাথাতে ঢালছে, উঠাচ্ছে আর মাথায় ঢালছে। আল্লাহর নবী তক্তার উপরে বসে করেছে কি মানে গোসল করছে। আল্লাহর রাসূল দেখছে কি পানিটা যে ড্রেন দিয়ে নালি দিয়ে বয়ে যাচ্ছে, তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা পানিটা কেন লাল হয়ে যাচ্ছে? শরীরে তো কোনো জায়গায় রং নাই, কেন লাল হয়ে কেন যাচ্ছে? কি ব্যাপার, কি হয়ে গেল? আয়েশা বলছেন, স্বামী গো, যখন আপনি গোসল করার জন্য যখন তক্তার উপরে উঠেছিলেন গো স্বামী, তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গিয়েছিল, আর আঙ্গুলটা চাপা পড়ে তক্তাতে থেতলে ডাল হয়ে গেছে, পা দিয়ে আমার খুন বেরিয়ে যাচ্ছে, রক্তগুলো লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আয়েশার পাটা ধরে টেনে বললে, দেখি আয়েশা, তুমি একবার উহ বললে না, আহ বললে না, তুমি একবার কোনো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, তুমি কেন বললে না? এসে আমার আঙ্গুল চাপে গেছে, আমি নেমে যেতাম, তুমি আঙ্গুলটা টেনে নিতাম, তুমি আঙ্গুল পাটাও টানলে না, আর তুমি উহা কিছু করলে না, কি ব্যাপার, কেন এরকম রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, আমার একটা আঙ্গুল চেপে গেছে, দুঃখে জায়গা স্বামী, আমার দু পায়ের যদি 10টা আঙ্গুল চাপা পড়ে থেতলে ডাল হয়ে যেত, আমার শরীরের খোঁজ যদি ব্লাড গুলা বেরিয়ে আসতে যেত, তবু আমি আপনাকে বলতে পারতাম না যে আপনি নেমে যান, আপনাকে আমি শব্দ কিছু করতাম না। কিন্তু আমার একটাই আঙ্গুল চেপেছে স্বামী গাম। দেখেন স্বামীকে কত ভালোবাসে রে বোনেরা আমার, নারীরা আমার, ভালো করে শুনেন, একটা আঙ্গুল থেতলা ডাল হয়েছে, তবুও মানে কিছু বলে না, উচ্ছ্বাস করে না, কানাকাটাও করে না, কল্লাই না, কিছুই বলে না। স্বামীকে কত ভালোবাসে, নিজের জীবন থেকে, নিজের জান থেকেও বেশি ভালোবাসে। বুঝতে পেরেছেন? এখনকার মেয়ে ছেলে হলে ওরকম খালি একটু যদি কুচলে যায়, মারবে ধাক্কা, মুখ পুড়ার বেটা, তোর কপালে চোখ নাই, আল্লাহ তোর হুঁশ দেয়নি, কইবে কিনা, লাফিয়ে উঠবে, একবার ঢেকে ফেলে দিবে। কিন্তু কত ভালো, কত স্বামীকে ভালোবাসে, স্বামীর উপরে কত মায়া, কত মমতা, যে কুচলে গেছে তাও বলছে না। তো ওইরকম মহিলা হইতে হবে তোমাদেরকে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, স্বামী যেটাই বলবে ওইটাই শুনতে হবে। তোমাদের 4টা কাজ পৃথিবীতে, যদি তোমরা 4টা কাজ খালি করে যাও, তোমার আগে জান্নাতে কেউ যেতে পারবে না। আর আল্লাহ বলেছেন, ওই মেয়েদের জন্য যারা 4টা কাজ পৃথিবী থেকে করে আসবে, আমি ওই মহিলাদের জন্য 8টা জান্নাতের গেট খুলে দেবো। যেটা ইচ্ছা, যেটা জান্নাতে যাওয়ার মন চলে যাবে, 8টা জান্নাতের গেট খুলে দেবো। খালি 4টা কাজ করতে হবে তোমরাকে। বেটি ছেলেকে 4টা, মেয়ে ছেলেকে 4টা কাজ, আর বেটা ছেলেকে মাত্র 2টা কাজ। পুরুষ লোকের 2টা কাজ, ভালো করে শুনালেন।
পুরুষ লোককে 2টা কাজ করে যেতে হবে পৃথিবী থেকে, আর মেয়ে ছেলেকে 4টা কাজ করে যেতে হবে, তাহলে ওর জান্নাত একদম নো টেনশন। আর 2টা কাজ যদি আপনারা করে যান, আমরা করে যাই পুরুষ লোক, তাহলে আমাদের জন্য নো টেনশন একবার। আল্লাহ রাসূল বলছেন তোমাদের জান্নাতের যাবে না, আমি হয়ে গেলাম। কি করে লিখে দেবে, কেন করে লিখে দেবে, আমি সেটা দেখে নেবো। খালি 2টা কাজ করে এসো পৃথিবী থেকে, 2টা কাজ খালি করে চলে এসো। কি 2টা কাজ? আল্লাহ রাসূল বললেন 1 নম্বরে তোমরা জিভের হেফাজত করবে, মুখের হেফাজত করবে। ফাউস কথা বলবি না, অকথ্য ভাষা বের করবে না মুখ দিয়ে, গালাগালি করবে না, গীবত করবে না, গুজব করবে না, গিল্লা করবে না, কোন মানুষকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, আঘাত দিবে না, কোন মানুষকে বেজ্জত করবে না, কোন মানুষের ভুল ধরবে না। তোমরা জিভের হেফাজত করো, 1 নাম্বার জিভে এবং মুখের হেফাজত করো। 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা জেনাতে লিপ্ত হয় না। এই 2টা কাজ যদি পৃথিবী টাকা করে এসো, তোমার নো টেনশন, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম।